হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা কোনো ফাইল গুগল ড্রাইভে আপলোড করব, জিপ হোক বা যে কোনো অডিও ভিডিও হোক, লং ফাইল হোক, কিভাবে আমরা তা আপলোড করব গুগল ড্রাইভে সেটাই আমরা শিখব। এবং কিভাবে আমরা ডিলিট করব, কিভাবে আমরা কাস্টমাইজ করব, কিভাবে আমরা শেয়ার করব, সম্পূর্ণ প্রসেসটি বন্ধুরা ভিডিওটি দেখতে থাকবো। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করব। এখান থেকে আমরা 9 ডটে ক্লিক করব, একটু স্ক্রল করে এই যে ড্রাইভ, এই ড্রাইভের উপর ক্লিক করব। তো এরপর আমরা এখানে একটি ফোল্ডার তৈরি করব, এই জন্য নিউ ফোল্ডার। তো আমরা এখানে চাইলে নাম দিতে পারি, যেমন ধরেন আমি এখানে দিলাম ফোল্ডার। দিয়ে ক্রিয়েটে ক্লিক করব এবং সাথে সাথে আমাদের ফোল্ডার তৈরি করা হয়ে যাবে। এরপর আমরা এর ভিতরে যাব। এখন যদি চাই যে আমরা কোনো ফাইল জিপ করে হোক বা এমনিতে হোক, যদি আমরা আপলোড করতে চাই গুগল ড্রাইভে এবং তা যদি আমরা অন্যদের কাছে শেয়ার করতে চাই, তা আমরা কীভাবে করব? তো সর্বপ্রথম আমরা এটিকে ছোটো করে নেব। এরপর আমরা যে ফাইলটিকে আপলোড করতে চাই সেই ফাইলের কাছে যাব। ধরেন যে আমরা এই সংটিকে এখানে আমরা আপলোড করব, তার জন্য এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং কিছু সময় অপেক্ষা করলে দেখতে পারবেন আমাদের ফাইলটি সম্পূর্ণ এখানে আপলোড হয়ে যাবে এবং এই যে এখানে গ্রিন টিক চিহ্ন উঠে যাবে। এখানে সময় দেখাচ্ছে 1 মিনিট, সে পর্যন্ত অপেক্ষা করি। অথবা আমরা যদি চাই যে আমরা ফাইলটিকে জিপ আকারে গুগল ড্রাইভে আপলোড করব, তার জন্য আমরা ফাইলের উপর আমরা রাইট ক্লিক করব, এখান থেকে অ্যাড টু আর্চিভ, এরপর আমরা জিপ, এরপর ওকে, এবং আমাদের ফাইলটি জিপ হয়ে যাবে। তো আমরা যদি চাই যে এখন আমরা জিপ ফাইলটিকে আপলোড করব, তার জন্য আমরা এই জিপ ফাইলটিকে এভাবে টেনে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং সেটিও সাথে সাথে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এরপর আমরা কিভাবে শেয়ার করব, কিভাবে আমরা ডাউনলোড করব এবং আমরা যদি চাই যে আমাদের এটি প্রয়োজনে আমরা কিভাবে সেটি ডিলিট করব এবং সম্পূর্ণরূপে ডিলিট করব, সে প্রসেসটি ভিডিওতে আজকে দেখাবো। তো একটু অপেক্ষা করি আপলোড হওয়া পর্যন্ত। তো আমাদের ফাইল দুটি আপলোড হওয়া কমপ্লিট। এখন আমরা যদি চাই যে আমরা শেয়ার করব, কীভাবে শেয়ার করব, তার জন্য আমরা এই যে ফোল্ডার, এটির উপর আমরা ক্লিক করব। এখান থেকে আমরা শেয়ার থেকে শেয়ার, এরপর আমরা এই যে রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করব। এখান থেকে এনিওয়ান উইথ দি লিঙ্ক এখানে ক্লিক করব। এরপর আমরা যদি চাই যে শুধু দেখবে, ডাউনলোড করতে পারবে না, তার জন্য এখানে ভিউয়ারে সিলেক্ট করা থাকবে। আবার যদি চাই যে সে ডাউনলোড করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে, সব কিছু করতে পারবে, তার জন্য আমরা এডিটর, যে এডিটরে ক্লিক করব। আমরা এখানে কপি লিঙ্ক করব, এরপর ডান। তো এরপর দেখায় যে কীভাবে আমরা লিঙ্কটি শেয়ার করব। যদি আমরা লিঙ্কটিকে কপি লিঙ্ক করে ফেললাম, তো এখানে আমরা যদি অন্য গুগল ক্রোমে যাই এবং এখানে যদি আমরা লিঙ্কটি এনে পেস্ট করি এবং যদি এন্টার করি, তো দেখেন আমরা যে ফাইল দুটি শেয়ার করছিলাম সেই ফাইল দুটি এখানে কিন্তু চলে আসে, একটি জিপ আকারে এবং একটি ভিডিও আকারে। যেহেতু আমরা একটি জিপ এবং একটি ভিডিও নিয়েছি, তো আমরা এখন কীভাবে এটি ডাউনলোড করব, তার জন্য এই যে 3 ডটে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড, একটু স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার পর দেখবেন যে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে স্টার্ট ডাউনলোড করলে আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। জিপটিও সেম, আমরা যদি এখানে ক্লিক করি, এরপর যদি ডাউনলোড, দেখবেন যে আমাদের এই ডাউনলোডও শুরু হয়ে যাবে। এই যে দেখেন আমাদের জিপ ফাইল যে আমরা জিপ করেছিলাম সেটাও কিন্তু আমাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা এভাবে ফাইল শেয়ার করতে পারি। এখন ধরেন যে আমাদের এই ফাইলটির দরকার নেই, তো আমরা কীভাবে আমরা ডিলিট করব, তার জন্য আমরা এই 3 ডটে ক্লিক করব, এরপর মুভ টু ট্র্যাশ, আবার ঠিক একইভাবে 3 ডটে ক্লিক করব, এরপর মুভ টু ট্র্যাশ। যেহেতু আমরা ফাইল দুটি ডিলিট করে ফেললাম, তো ফাইল দুটি এখানে দেখা যাচ্ছে না। তো আমরা যদি চাই যে আমরা পুনরায় এখানে আনবো, তার জন্য আমরা এই যে ট্র্যাশে আমরা এখানে ক্লিক করব। অথবা যদি আমাদের প্রয়োজন নেই, তার জন্য আমরা সম্পূর্ণরূপে ডিলিট করে দিতে চাই, তার জন্য আমরা এই যে এমপিটি ট্র্যাশ এই লেখাটার উপর আমরা ক্লিক করব, ডিলিট ফরএভার।
দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের ট্র্যাশ বক্সও ফ্রি হয়ে যাবে। তো এইভাবে যদি চাই যে আমরা যে ফাইলটিকে তৈরি করলাম মাই ড্রাইভ, এখান থেকে আমরা ফোল্ডার দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটিতে কিন্তু নাই। তো এইভাবে যদি চাই যে আমরা গুগল ড্রাইভে ফাইল আপলোড করব, শেয়ার করতে পারি, আবার ফাইলে ডিলিটও করতে পারি। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।